বাজে এখন রাতের 9:10। আমাদের এদিকে খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। আমি যে রাত্রিবেলা সব ধোয়া মাজা করে রেখে নিলাম। চায়ের সাজগুলো শুধু উপরে রেখেছি, সসপ্যান, ছাঁকনি, কাপ, এই সাঁড়াশি ফাঁড়াশি এগুলো সব উপরে রেখেছি, বাকিগুলো সব সাজিয়ে রেখে দিয়েছি। বাসন ফাসন সব মাজামুজি করে রেখে নিয়েছি রাত্রিবেলা। আর এই যে গ্যাসগুলো মুছে নিয়েছি। আর একটা কথা, আজকে মানে এই রবিবারের কোনো ভিডিও আমার চ্যানেলে আপলোড হয়নি। কি বলবো জানেন বন্ধুরা, সকাল থেকে আমি অত কষ্ট করে ভিডিওগুলো সব করলাম, আর যখনই দেখছি ঠিক মানে এডিটিং করতে যাচ্ছি, ভিডিওটা এডিট করতে যাচ্ছি, তখন দেখছি কোনো রকম ভিডিও আমার ফোনে নেই। ওই 12টা থেকে ভিডিওগুলো আছে, সেই রান্নার কিছু কিছু ভিডিওগুলো। বাকি সকাল থেকে যে আমি যে সমস্ত ভিডিওগুলো দেখালাম সেগুলো ছিল না। ওই জন্য মনটা খুবই খারাপ হয়ে গেল, আর কোনো রকম আর ভিডিওই আপলোড করা হলো না। আর এই যে ভিডিওটা আপনারা এটা আমার চ্যানেলে কালকেই পেয়ে যাবেন। তো সন্ধ্যের সময় আসার সময় ঠাকুরের জন্য নিয়ে এসেছিলাম বেলপাতা, আকন্দ ফুলের মালা। কালকে যেহেতু পুজো করবো সোমবারে। তো যাই হোক, শুভরাত্রি, টাটা, সবাই ভালো থাকবেন। ভিডিওটি কালকেই আপলোড হবে। চলে এসেছি আমার ঘরে। যে বিছানার অবস্থাগুলো দেখুন, এগুলো ভালোভাবে ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে মশারিটা খাটাবো। তারপর একটুখানি ঘরগুলো গুছিয়ে নিই। আর ওটা যে টিফিন বক্স আপনাদের দাদা নিয়ে এসছে সোনুর জন্য। আমার সোনুর রেডি, বুকে সকাল থেকেই পড়েছিল এই বুকের পিছনে। আমি আপনাদের জাস্ট 2 মিনিট সময় নেবো, এর বেশি নেবো না। আমি কিছু কথা আপনাদের সাথে আজকে শেয়ার করতে চাই। দেখুন, যখন মানে আমি একা না, আমার মতন যারা যারা মানে কন্টেন্ট ক্রিয়েটারগুলো আছেন, সবারই কথা আমি বলছি, যখন আমরা একটা ভিডিও করি, ভিডিওটার পিছনে কিন্তু প্রচুরই খাটাখাটনি হয়ে থাকে। যারা যারা করেন তারা নিশ্চয়ই জানেন। কিন্তু আমি যখন ভিডিওটা করি, আমার হয়তো না কোনো ক্যামেরাম্যান আছে, না কোনো এডিটার আছে, আর নাই কেউ আমাকে কোনো কিছু সাহায্য করে। সব কিছু আমি নিজের হাতেই একা গুছিয়ে গেছে ভিডিওটা ভালো করে তোলার আপনাদের সামনে চেষ্টা করি। এবার একটু আধটু ভুল তো হতেই পারে। আমি শুধু এইটুকুনি বলতে চাইবো, ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখুন। যেভাবে একটা ভিডিও তৈরি করতে যে সময়টা লাগে বা যেভাবে আমরা পরিশ্রম করি, সেইভাবে কিন্তু ভিডিও থেকে আমরা কোনো রকম রিপ্লাই পাই না। যেমন আমার চ্যানেলে না আমি কোনো রকম কমেন্টস পাই, না কোনো লাইক পাই। আপনাদের কি ভালো লাগে না আমার ভিডিওগুলো? আমি চাইবো সবাই যেন আমাকে একটুখানি সাপোর্ট করেন, এটাই বলার ছিল। ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, কারণ লাইক দিতে, কমেন্টস করতে নিশ্চয়ই আপনাদের টাকা পয়সা লাগে না, তাই তো? এইগুলো করা মানে মানুষদেরকে একটুখানি উৎসাহিত করা, যাদের ওদের আগ্রহটা যাতে আরও যাতে বেড়ে যায়। ওই জন্যই চেষ্টা করি আপনাদের সামনে নিত্য নতুন কিছু তুলে ধরার, কিন্তু সময়ের অভাবে আমার হয় না। এবার থেকে চেষ্টা করব কিছুখানি নিত্য নতুন তুলে ধরা। আমি শুধু আপনাদের কাছ থেকে এইটুকুনি আশা করব, আপনারা লাইকস আর কমেন্টস করবেন, এটাই বলার ছিল। নমস্কার বন্ধু, আমার চ্যানেলে সকলকে জানাচ্ছি স্বাগতম। আজকে ব্লগটা আরম্ভ করছি আমি এখান থেকে। ভিডিও দেখে সবাই বুঝে গেছে, নতুন করে আর কিছু বলার নেই। আর রাত্রিবেলা তবু একবার বলে দিচ্ছি, রাত্রিবেলা সমস্ত কাজকর্ম কমপ্লিট করে রেখেছিলাম। আর এই যে জামার সময় হয়ে উঠল, আর জামা ভগবানকে সেবা দেওয়া হয়ে গেছে, আপনাদের দাদাও চলে গেছে। সন্ধেবেলা নিয়ে এসেছিলাম আকন্দ ফুলের মালা আর বেলপাতা। আর আমাদের গাছ থেকে এই যে নীলকণ্ঠ ফুল, একটা সাদা জবা হয়েছিল, নিয়ে এসে ভগবানকে দিয়ে দিয়েছি। মানেই আমাদের মানে পুরো ব্যস্ত লাগে। রবিবারটা ছুটি ছিল, বাচ্চাদের ছুটি মানে মায়েদেরও ছুটি, অনেক বাবাদেরও ছুটি থাকে। যাই হোক, আবার সোমবার থেকে যে যার কর্মব্যস্ত জীবনে ব্যস্তই হয়ে যাব। তো আজকে কী রান্নাবান্না হবে সেটাই ভাবা হচ্ছে। রান্নাবান্না হলেও এবার বাড়িতে সবার জন্য হলেও আমার জন্য একটুখানি আলাদা করে কিছু করবো, যেহেতু নিরামিষ। ওদের সয়াবিন আলু তরকারি করবো, আমার ওই একটা আলু ভেজে নিলেই খাওয়া হয়ে যাবে, আমার খাওয়ার অত ঝামেলা নেই। জলটা যাই হোক এসে গেছে। ছাদে যে সমস্ত কাপড় চোপড় ছিল 2-3 দিন হলো, যেগুলো কেচেছিলাম, এদিক ওদিক করে আবার নিয়ে সকালবেলা দিয়েছি। আজকে একটুখানি সূর্য ভগবান দেখা দিয়েছেন অনেক দিন পরে। আমাদের সূর্য ভগবান বেরিয়েছেন অনেক দিন পরে। যেখানে যা ছিল সব টেনে টুনে সবাই সব বের করে দিয়ে দিয়েছে। কাপড় চোপড়গুলো তো সব দিয়েই এসেছি। আর আজকেরও কিছু কিছু কাচার আছে। শুনু যাই হোক, স্কুল ড্রেসটা কেচেই দিয়েছিলাম, শুধু শুনুর জুতোটাই ওয়েদার খারাপের জন্য কাচা হয়নি। ও বাকি তো জুতো আছে, ওইগুলোর মধ্যে থেকে একটা পরে নেবে।
চলুন তাহলে আমি ওদিকে কাজগুলো করি, আবার সোনুর টিফিনও তৈরি করতে হবে। কী নিয়ে যাবে আজকে আবার 4টেই ছুটি। দোকান থেকে নিয়ে এসেছিলো সয়াবিন, ওই সয়াবিন আলু তরকারি হচ্ছে, ডাল হচ্ছে। আমার জন্য বললাম একটুখানি পরে আমি আলু ভাজা করে নেবো। আলু ভাজাটা একটু বেশি পরিমাণে করবো। সোনুকে আজকে পরোটা আর আলু ভাজা দেবো টিফিনে। আর এদিকে যে টুকিটাকি কাপড় জামাগুলো আছে কাচবো। বাবা বের করে দিয়ে গেছে, কাকা বের করে দিয়ে গেছে। রোদ হয়েছে, কেচে দিই, কাচলে তবু শুকনো হয়ে যাবে। শুনে এখন এই যে পড়তে বসেছে। মায়ের করে বিছানাটা এখনও তুলতে পারিনি, সময় আর হয়ে ওঠেনি। এদিকে এই টুকিটাকি কাজগুলো সব হচ্ছে। মা আজকে সিলে দিয়ে মশলাটা বেটে নিচ্ছে। আমি ওদিকে সব এই ড্রামগুলো সব খালি ছিল, সব জল ভর্তি করে রাখলাম। এই যে ওদিকে বসিয়েছে মা ডাল, আর ওদিকটাতে এই যে আলুটা ভেজে নিচ্ছে সয়াবিনের জন্য। সয়াবিনটাকে এখানে জলে একটুখানি ভিজিয়ে রেখেছিল, তারপরে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এদিকে ডালটা হচ্ছে। চলুন তাহলে আমি ওদিকে কাপড় জামাগুলো সব কেচে বেজে গেছে 8:50 মতন। মায়ের ঘরে বিছানাটাতে তুলতেই পারলাম না। এদিকে যে 2 বালতি কাপড় কাচলাম, সব কাপড়গুলো ছিল না, কেচে কুচে এদিকটা পরিষ্কার করে নিয়েছি। সোনু জুতোটা একটুখানি রোদে দিয়েছি শুকনো, কাপড়টা শুকনো করে দিয়ে এসে ছাদে শুকনো কাপড়গুলো নিয়ে পালিয়ে আসবো। আর এগুলো সব ছাদে দিয়েছে, তার জুতোটা একটুখানি মুছে পরিষ্কার করে দেবো। এগুলো 2 বালতি কাপড় কাচা হয়ে গেলো। মা ওদিকে রান্না বান্না করছে। আর এই যে সোনু জলের বোতলগুলো পরিষ্কার করেছিলাম, তাকে যে সোফার উপরে উবুড় করে রেখেছে। আমি বললাম উবুড় করে রেখে দিতে, সোফার উপরে এনে রেখে দিয়েছে জলের বোতলগুলো। কালকে আর টাইমই হলো না পরিষ্কার করার। মা ওদিকে টিফিনটা করছে, করে দিই। আমি একদম পুরো চান এক করে দিয়েছিলাম, আমার একটু ঘেমে চান লেগেছে। ও এখানে এই দিকটা পড়ছে বসে, মা টিফিনটা করছে করুন, আমি কাপড় চোপড়গুলো শুকনো দিয়ে আসি। রোদ হয়েছে, তারপরে হাওয়াও দিচ্ছে, যতদূর আসা শুকনো হয়ে যাবে। অনেক দিন হলো আমরা সেই রোদ দেখিনি, আজ অনেক দিন পর সূর্য ভগবান বেরিয়েছে। ভগবানটা যেন সারাদিনই যেন থাকুক, আর বিরক্ত লেগে যাচ্ছে একদম। সেই কাপড় চোপড়ে যা অবস্থা, ঘর দোর সবই যেন সেই মানে কীরকম একটা সেই নরম নরম টাইপের হয়ে গেছে, বিছানাপত্র, বালিশ। রোদ বেরোয়নি বলে। আর দেখবেন বৃষ্টির সময় কীরকম একটা স্মেল করে কাপড় চোপড়, ওই জন্য সবসময় কমফর্ট দিয়েই ধোয়াটাই ভালো। তো বৃষ্টির যে বন্ধুটা থাকে সেটা হবে না। এবার বিছানায় কি আমরা কি কমফর্ট দিয়ে ঘুমাবো নাকি? সেও তো নয়, ওই রুম স্টে করে থাকতে হচ্ছে। কাপড় চোপড়গুলো ছাদে আর বাইরে সব শুকনো ছিল, তুলে নিয়ে সব চলে এসেছি। এবার এগুলো ভাঁজ করে রাখবো। আর ভিজে কাপড়গুলো সব দিয়ে এসেছি ছাদে। শোনো, এই যে রুটিন গোছানো হয়ে গেছে। মানে প্রত্যেক বাড়িতেই ছাদে আর কোনো জায়গা নেই, যে যা টুকরো মুকরো যা যেখানে ছিল সব রোদ দেখে শুকনো দিয়ে দিয়েছে। এরপরে যদি বৃষ্টি আছে কিছু করার নেই, যা শুকনো হচ্ছে তা ডবল সব ভিজবে। এই যে মা এখানে শুনুর জন্য পরোটা করে দিয়েছে। আর শুনু এই যে টিফিন বক্স খুলে একবার দেখিয়ে দে সিস্টেমগুলো কীরকম। তার বাপি নিয়ে এসছে, মানে আপনাদের দাদা। কালকে বললাম না ভিডিওগুলো করে রেখেছি, আর ঠিক যখন এডিটিং করতে যাব তখন দেখছি একটাও ফোনে আমার ভিডিও নেই। এই যে এটা প্রথম থাকবে উপরে, এইটার উপরে এইগুলো থাকবে দুটো, দুদিকে দুপাশে। টিফিন খুলতে খুলতে আবার দুটো না বেঁচে যায়, দেখবি শুনুন। তার উপরে সেইটা না, বাস। মানে এত হ্যাঙ্গাম করে যে দেবে তারও টাইম লস, আর যে বের করবে তারও টাইম লস। চলো পরোটাগুলো ভরে দিই। মা ভরো পরোটাগুলো। বললে তো বন্ধুগুলো শুনে ফেলবে। এই যে এটার মধ্যে নিয়ে নিলে এই 2-4টে থাকে। হ্যাঁ, খেলে আর নেই। আমি একটা খেয়ে নিয়েছি। দুটো এনেছিল মামা না? হ্যাঁ, আমি একটা খেয়ে নিয়েছি। আচ্ছা, বউয়ের 2-4টে থাকে। এই পরোটাটা একটু ঠান্ডা তারপরে ভরা হবে, আর এইটাতে আলু ভাজা দেওয়া হবে, তাই তো? ওটার ভিতরে এবার দেখে মা কেঁথা, মায়ের পাশ বালিশ, আমার করে বালিশগুলো রোদে সব দিয়ে দিয়েছি। শুনো ওদিকে হয়ে গেছে রেডি, বাসন কোসন মাঝামাঝি হয়ে গেছে, রান্না টুকিটাকি বাসনগুলো। শুনো টিফিনটাও প্যাক করে দিয়েছি। শুনো এই যে এবার আমরা রওনা দেবো স্কুলের জন্য। চান করা কাপড়গুলো নিয়ে নিই। মা চান করছে, আমি তুমি চান করে নাও, আমি নাহলে এসে দিয়ে দেবো।
ছাদে আর জায়গা নেই, আবার ওদিক থেকে এদিক থেকে রোদ, ওদিক থেকে পুরো কালো একদম মেঘ পুরো আসছে। এই আসে যদি সর্বনাশ, সব ভিজে যাবে। স্কুলে দিয়ে চলে এসেছি, আর আসার সময় হেঁটে হেঁটে এলাম, কারণ সাইকেলটা আমি দিয়ে এসেছি সাইকেলের দোকানে। সাইকেলের একটুখানি প্রবলেম হচ্ছিলো, ওই জন্য দিয়ে এসেছি। 1 ঘন্টা পরে যাব। ওই এখন কটা বাজে, 11টাও বাজেনি, ওই 12টার দিক করে যাব। দোকান থেকে অনেকক্ষণ আগেই চলে এসেছি, এসে ছাদ থেকে সমস্ত কাপড় চোপড়গুলো তুলে নিয়ে চলে এসেছি। একটু একটু ভিজে ছিল, তাকে এদিক ওদিক করে মেলে দিয়েছি ছাদে, আর কোনো রকম কাপড় চোপড় নেই। আর মা এই যে অনেক দিন পরে আবার ছিপ ধরে, মানে ছিপ নিয়ে বেরিয়েছে, চিংড়ি মাছ দিয়ে ধরছে। একটা ধরেছে, কী মা ওটা, শোল মাছ, শোল মাছ তো, একটা শোল মাছ ধরেছে। ওই একটাই পড়েছে, পড়েই আছে। এই যে এই তুললেই এরকম হচ্ছে, তখন থেকে আর পড়েনি। এই যে শুনু, বাবা শুনু থাকলে তখন ছিপ নিয়ে বেরিয়ে পড়তো। আজ এখন 2:50, এইমাত্র সমস্ত কিছু কাজবাজ কমপ্লিট করে এলাম ঘরের ভিতরে। এখন আরও ঘুমালে, ঘুমিয়ে পড়লে ঘুম ধরে যাবে, ঘুম ভাঙলেও বিরক্ত লাগবে। ছুটিকে আনতে যেতে 4টের সময় ছুটি, ওই 3:30 নাগাদ করে ঠিক ঘুমটা ধরবে। আর একজন সে এসেছিলো, তার সাথে সেই মা কথা বলছিলো, এই কথা বলতে বলতে দেরি, নাহলে এতক্ষণে খাওয়া দাওয়া হয়ে যেত। একটু আগে সব খেলাম, খেয়ে সব বাসনপত্র মাজামুজি করে মাকে ভাত দিলাম। বাবা খাওয়া হয়ে গেছে, মা ওই বাইরেটা খেলো, আমি ভিতরটা খেলাম ঘরের ভিতরে। বাবা বাইরেটা খেলো কেন, মা বাইরেটা ডাল আর সয়াবিন তরকারি দিয়ে খেলো। আমি তো আলু ভাজা ইয়ে দিয়ে খেলাম বলে, নিরামিষটা খেলাম বলে, ওই জন্য ভিতরটা। ওদেরও নিরামিষ, মানে ওদের ওই পেঁয়াজ রসুন দিয়েই হয়েছে তরকারিগুলো, ওই জন্য ছোঁয়াছুঁই। আর সামনে বসে কারো খেতে অতটা ভালো লাগে না, ওই জন্য আমি ভিতরটাতে বসে খেলাম। মা এই সামনেটা খেলো, খাওয়া দাওয়া হয়ে গেছে। মাথাটা কি যন্ত্রণা হচ্ছে আমার, একটুখানি সেই ঘু ঘু মনে পাচ্ছিল, ওই জন্য মাথাটা যন্ত্রণা আছে। দেখি একটুখানি রেস্ট নিই, তারপরে উঠে শুনুকে আবার আনতে যাবো। 4টের সময় ছুটি, 6:30 থেকে পড়া আছে সন্ধ্যেবেলা। হয়ে গেছে বিকালের 5:10 মতন। আমার ওদিকে সমস্ত কাজ কমপ্লিট, লজেন্সও হয়ে গেছে। ঘর তোর ঝাঁট দিয়ে দিয়ে রুটি করে নিয়েছি, টুকিটাকি বাসনগুলো মেজে নিয়েছি। জলটা ওদিকে চলে আসছে, আর এদিকে এই যে রুটি করার পরে রান্নাঘর একটুখানি মুছে নিয়েছি। মুছে নেওয়ার পরে শোনো, এই যে টিফিন বক্সটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রেখে নিয়েছি। বাসনগুলো টুকিটাকি মেজে নিয়েছি। আপাতত এখন আর কোনো কাজ নেই, এখন শুধু সন্ধে দেওয়ার কাজ। এসে 2টো ভাত খেলাম, ওকে 2টো ভাত খাইয়ে দিলাম। ও ভাত খেয়েই পড়তে বসেছে। ওর 6:30 থেকে পড়া, পড়ছে, পড়ুক। আমি এদিকে একটু বাকি যে সমস্ত কাজ আছে সে কাজগুলো করে নিই, পড়ছে, পড়ুক। 5:50 মতন। আমার ওদিকে একটুখানি ফ্রেশ হয়ে নিলাম, যেহেতু সন্ধ্যে দেবো। আর শোনো, এই যে পড়ছে ইতিহাসটা বসে বসে। 6:30 থেকে পড়া, আজকে ইতিহাস পরীক্ষা আছে, ওই জন্য এই যে বসে বসে পড়ছে। তো আজকে আর ভিডিওটা আমার বেশি বড় করছি না, আজকে আমার ব্লগটা এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে আপনাদের সাথে আগামীকাল আরেকটি নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি কেমন লাগলো জানাবেন, আর ভালো লাগলে লাইক দেবেন। টাটা।